রিচার্জ করার আগে অবশ্যই দেখুন আপনার কাছে যে কোনো সিম থাকুক না কেন, সেটা হতে পারে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল। তো আজকে আমরা দেখব এই যে প্যাকগুলো রয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, তার মধ্যে থেকে যদি আপনি জিও ব্যবহার করেন সেক্ষেত্রে জিও বেস্ট 5G আনলিমিটেড প্ল্যান কি রয়েছে সেটাই আমরা দেখব। কারণ অনেকেই রয়েছেন একটু টাকা বাঁচানোর জন্য কিন্তু জিও 5G আনলিমিটেড রিচার্জ করবেন না, সেক্ষেত্রে পরে আপনাদের কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা হবে বা কিভাবে রিচার্জ করলে কিন্তু আপনার প্রফিট থাকবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনি যদি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সরাসরি আমরা চলে এসেছি জিওর যে অফিসিয়াল পিডিএফ রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটা প্যাক এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন জিও ডিজিটাল লাইফ, এখানে যদি আমরা দেখি ট্যারিফ টেবিল পপুলার প্ল্যানস এখানে কিন্তু রয়েছে, সব প্ল্যানই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক্সিস্টিং প্ল্যান অর্থাৎ আগে যে দাম ছিল সেটা এবং বর্তমানে নিউ প্ল্যান যেটা রয়েছে বা নিউ প্রাইস যেটা রয়েছে সেটা। তো আমরা এই আগের দামগুলো আর দেখব না, কারণ এগুলো আমাদের আর দেখে লাভ নেই, কত ছিল না ছিল সেটা পরের কথা। আমরা শুধুমাত্র দেখব বর্তমানে আমরা কোন টাকা দিলে পাবো, কারণ আগের টাকাগুলো তো আর পাওয়া যাবে না, সেজন্য সেগুলো আর আমরা দেখব না। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য কি, যে আমরা ধরুন অনেকেই আছে বিএসএনএলের টাওয়ার পাচ্ছে না তাদের এরিয়াতে, তারা বিএসএনএলে আসবে না, সেক্ষেত্রে জিও বা এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ায় চালাবে। এবার আপনার ধরুন এমন কোনো কাজ রয়েছে, আপনার একটু ইন্টারনেট আনলিমিটেড প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি রিচার্জ করলে আপনাদের প্রফিটেবল বেশি থাকবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মান্থলি প্ল্যান দেখছি, পরিষ্কার করে দেখতে পাচ্ছেন মান্থলি লেখা রয়েছে। আর এখানে যদি প্ল্যানগুলো দেখি আমরা তাহলে আনলিমিটেড ভয়েস অ্যান্ড এসএমএস প্যাক ভ্যালিডিটি কত রয়েছে এটা কিন্তু এখানে লেখা রয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে এই যে 299 টাকার যে রিচার্জ সেটা কিন্তু 28 দিন ভ্যালিডিটি থাকছে, 1.5 জিবি করে পার ডে কিন্তু দেওয়া আছে। তো আমি আপনাদের বলি এই যে 1.5 জিবি করে পার ডে যদি আপনারা প্যাক নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন না। অর্থাৎ যখন আপনি 1.5 জিবি রিচার্জ করবেন আপনার সারাদিনে যদি 1.5 জিবি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনার আর ইন্টারনেট চলবে না, ফেসবুক চলবে না, হোয়াটসঅ্যাপ চলবে না, কোনো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব আপনি যাই ইউজ করেন সেগুলো কিন্তু আর ইন্টারনেট চলবে না আপনার ফোনে। তো সেক্ষেত্রে আপনাদের নেট কীভাবে আবার এক্সট্রা কিন্তু রিচার্জ করতে হবে। এবার আমরা যদি এক্সট্রা রিচার্জ করি তাহলে কত টাকা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগে আমরা যদি রিচার্জ করতাম 1 জিবি তাহলে কিন্তু আমাদের দিতে হতো কত, 15 টাকা, কিন্তু এখন কত দিতে হচ্ছে 1 জিবির জন্য 19 টাকা। তো আমিও গতকাল একটা রিচার্জ করলাম, ওয়াইফাই ছিল না, সেক্ষেত্রে আমার একটু নেট প্রয়োজন ছিল। আগে যে 25 টাকায় 2 জিবি পাওয়া যেত, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন 29 টাকা। তো আমি 29 টাকা দিয়ে 2 জিবির নেট কিন্তু নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 1.5 জিবি শেষ হয়ে গেলে আপনাকে মিনিমাম 19 টাকা 1 জিবির জন্য খরচ করতে হচ্ছে, এবং 2 জিবি নিলে 29 টাকা, 6 জিবি নিলে 69 টাকা, 30 জিবি নিলে 349 টাকা, আর 75 জিবি নিলে কিন্তু 449 টাকা। তো বুঝতে পারছেন অনেকটাই ডেটা দাম রয়েছে। তার জন্য আমাদের করতে হবে কি, এমন কিছু রিচার্জ করতে হবে যাতে কিন্তু আমাদের লস হবে না, আনলিমিটেড যত খুশি আমি সব বাড়ির সবাই মিলে নেট চালালেও কিন্তু শেষ হবে না। তো সেক্ষেত্রে আপনাদের রিচার্জ করতে হবে 399টা ভুলে যেতে হবে, আপনাদের করতে হবে 299টা ভুলে গিয়ে আপনাদের 349টা কিন্তু করতে হবে। 349 রিচার্জ করলে দেখুন 28 দিনে ভ্যালিডিটি পাচ্ছেন। এখানে দেখুন পার ডে কিন্তু 2 জিবি পাচ্ছেন, আর এখানে 2 জিবি যে পাচ্ছেন এই 2 জিবি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার যে ইন্টারনেট সেটা কিন্তু চলবে। এবার আপনারা বলবেন এখানে তো কোথাও লেখা নেই যে আনলিমিটেড ইন্টারনেট, তাহলে আমরা কীভাবে বুঝবো যে আনলিমিটেড পাবো কি না। তো সেক্ষেত্রে দেখুন এই পিডিএফটার নিচেই যদি আমরা আসি, নিচে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে একটা নোট করে কিন্তু লাইন বলেছে, আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু বলেছে যে আপনারা যখন আনলিমিটেড 5G ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিচার্জ করতে হবে কত টাকা,
2 GB পার ডে বা তার উপরের যে প্ল্যান রয়েছে সেগুলো। দেখুন এখানে এটাই কিন্তু বলা হয়েছে যে আনলিমিটেড 5G ডেটা উইল বি অ্যাভেলেবল অন অল 2 GB পার ডে অ্যান্ড অ্যাভভ প্ল্যানস। অর্থাৎ মিনিমাম 2 GB পার ডের যদি আপনি প্যাক নেন তাহলে আনলিমিটেড 5G পাবেন, এবং এর উপরে যদি প্যাক নেন 3 GB পার ডে সেক্ষেত্রে তো আরও ভালো, সেক্ষেত্রে তো পাবেনই। মানে মিনিমাম আপনাকে 2 GB রিচার্জ কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। তাহলে প্রথম আমরা কি দেখলাম, আপনাদের বেনিফিট কিসে রয়েছে, আপনারা যদি 349 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এখানে আপনারা আনলিমিটেড 5G পাবেন, যেটা আমাদের থাম্বনেলে পরিষ্কার করে আমি আপনাদের বলেছি যে আনলিমিটেড 5G জিওর কিন্তু রিচার্জ। তো এটা হচ্ছে মিনিমাম 28 দিনের জন্য যদি আপনি করেন 2 GB করে পার ডে, তারপরে কিন্তু এক্সট্রা তো নেট আপনি পাচ্ছেনই আনলিমিটেড। তারপরে দেখুন 2.5 GB করেন আর 3 GB করেন, আপনি কিন্তু আনলিমিটেড ডেটা পাবেন। দেখুন 28 দিন আপনি কিন্তু আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে 399 টাকা, একটা হচ্ছে 449 টাকা। এবার এখানে আপনাদের অনেক কোশ্চিন থাকবে যে 349 টাকায় 28 দিনের জন্য 2 GB পার ডে আমরা আনলিমিটেড তো পাচ্ছি, তারপরে তো সেক্ষেত্রে আমরা কেন 28 দিনের জন্য 399 টাকা রিচার্জ করব, বা কেনই আমরা 449 টাকা রিচার্জ করব। এবার আমি আপনাদের এখানে একটা কথা ক্লিয়ার করতে চাই, এই যে 2 GB পার ডে এটা আপনারা পাচ্ছেন 28 দিনের জন্য, সেক্ষেত্রে আপনার 28 দিন অবধি কিন্তু 2 GB করেই দিবে, কিন্তু যখনই আপনি তার পরের প্যাকটাতে যাচ্ছেন 399-তে, তখন কিন্তু আপনার 2 GB করে আর পার ডে থাকছে না, তখন কিন্তু 2.5 GB পার ডে হচ্ছে। সেক্ষেত্রে 28 দিনে 14 GB কিন্তু আপনারা ডেটা বেশি পাচ্ছেন। এবং আমরা যদি দেখি 449 টাকা আপনি রিচার্জ করেন 28 দিনের জন্য 3 GB পার ডে, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে 2 GB থেকে 2.5 GB থেকে 3 GB হচ্ছে, সেক্ষেত্রে দামটা তো বাড়বে। তাছাড়াও কিন্তু আপনারা যদি দেখেন, নোটিস করেন, তাহলে আপনারা যারা 5G আনলিমিটেড চালান তারা দেখবেন হয়তো এই যে 2 GB ডেটা রয়েছে এটা কিন্তু খুবই হাই স্পিডে চলবে। তারপরে যে 5G আনলিমিটেড রয়েছে সেটা কতটা স্পিড চলে আপনারা নিজেরাই জানেন, আমি অতটা ইউজ করি না, কারণ আমার এখনও 5G ফোন নেই। সেক্ষেত্রে আমি ওয়াইফাই ইউজ করি, 5G ফোন থাকলে আমি ট্রাই করে বলতাম, কারণ আমার মনে হয় এই যে 2 GB বা 2.5 GB বা 3 GB শেষ হয়ে যাওয়ার পরে পরের যে 5G আনলিমিটেড রয়েছে সেটা কিন্তু এরকম হাই স্পিড থাকবে না, যেটা কিন্তু আপনাদের রিচার্জের এমবি থাকবে, সেটা হয়তো রিডিউস করে একটু স্পিড কমিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু হতে পারে বা এমনটাই হয়ে থাকে স্বাভাবিক। তো আপনারা যারা 5G আনলিমিটেড চালাচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন যে বিষয়টা কি, মানে এই যে 2 GB শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যখন 5G আনলিমিটেড চালাচ্ছেন তখন কেমন স্পিড দিচ্ছে, মানে 5G স্পিডই দিচ্ছে কি 4G স্পিড দিচ্ছে কি 3G স্পিড দিচ্ছে কি অনেকটা স্পিড কমিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একবার অবশ্যই জানাবেন। তো এই ছিল জিওর 5G আনলিমিটেড রিচার্জ। তো আপনারা কিন্তু এই যে 299 টাকা 1.5 GB পার ডে না নিয়ে 349 টাকা রিচার্জ করলে কিন্তু 2 GB পার ডের পরেও কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে। এটা সুবিধা কি রয়েছে, ধরুন আমি আপনার দেখলাম আপনি 299 টাকা রিচার্জ করলেন, তারপরে আপনার মাসে ধরুন 3 দিন কি 4 দিন কি 5 দিন আপনাকে এক্সট্রা ডেটা রিচার্জ করতে হতো, তাও মিনিমামটা ধরুন আমি ধরে নিলাম আপনি 1 GB করে 5 দিন রিচার্জ করলেন, সেক্ষেত্রে আপনার প্রায় 100 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করুন, আপনি প্রথমত রিচার্জ করেছেন এখানে 299 টাকা এবং তারপরে আবার 100 টাকার ডেটা রিচার্জ করেছেন, তাহলে টোটাল কত হলো 399 টাকা। আপনি যদি একবারেই 399 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে দেখুন আপনি 2.5 GB পার ডে পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড তো ডেটা পাচ্ছেনই। আমার মুদ্রা কথা হচ্ছে এটাই, যখন আপনারা রিচার্জ করছেন অবশ্যই আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে করবেন, কারণ আপনাদের কিন্তু টাকা রয়েছে, সেই টাকাটা যেন জলে না যায়, যেটার আপনারা উপভোগ করতে পারেন। 299 টাকা তাদের জন্য যাদের কিন্তু 1.5 GB ডেটাতে পার ডে হয়ে যায়, কিন্তু আপনার ধরুন আনলিমিটেড ডেটার প্রয়োজন রয়েছে, আপনি অনেক দোকান টোকান চালান, সাইবার ক্যাব চালান, আপনার আরও নেট লাগবে, অনেক নেট লাগবে, সেক্ষেত্রে কিন্তু কখনোই 299 টাকায় আপনি 1.5 GB পার ডেতে হবে না, কারণ আপনারা জানেন 1.5 GB দেখতে দেখতে সকালেই কিন্তু মেসেজ দিয়ে দেয় যে 50% ডেটা কিন্তু শেষ। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা 349 টাকার রিচার্জ করলে মিনিমাম যেটা 2 GB পার ডে সেটা নিলে আপনাদের তারপরে কিন্তু আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। তো এটা ছিল জিওর। এবার আপনারা যদি ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল বা বিএসএনএলের সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। অনেকেই সার্চ করছেন, কমেন্ট করছেন যে বিএসএনএল বেস্ট প্ল্যান কী রয়েছে, বিএসএনএল বেস্ট প্ল্যান কী রয়েছে, বিএসএনএল এগুলো কী রয়েছে, আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেগুলো নিয়ে আপনাদের A to Z ভিডিও অলরেডি বানানো আছে। তাছাড়াও আমি কিন্তু আপনাদের পরবর্তীতে আরও ভিডিও কিন্তু
বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রতিনিয়ত চাকরি এবং অন্যান্য খবর পেতে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন iowong.in। তাহলে সেখানে আপনারা এই যে বর্তমানে আইসিডিএস অঙ্গনারীর যে মানে আবেদন চলছে সেটার ফর্ম কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ফিল আপ করে কিন্তু জমা দিতে পারবেন। তাছাড়া আপনার ডিস্ট্রিক্টে বর্তমানে আইসিডিএস অঙ্গনারীর জন্য সহায়িকা পদ বা হেল্পার পদ এবং ওয়ার্কার পদের জন্য আবেদন হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটাও কমেন্টে জানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো যে আপনাদের ডিস্ট্রিক্টে বর্তমানে আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।